চেষ্টা না করে কখনো ভাগ্যের উপর দোষ দিতে নেই। মানুষ হিসেবে আপনি তাই অর্জন করতে পারবেন যা আপনি চেষ্টা করবেন। চেষ্টা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যিনি যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসছিলাম আমার মামার বাসায়। তো এসেই ফুল দেখে আমি তো আটকে গেছি। এত সুন্দর লাগছিল ফুলগুলো, আমি একটু ধরে ধরে দেখতেছিলাম। আর আবহাওয়াটাও ছিল চমৎকার। যাই হোক, দুপুরে আমরা খাওয়া দাওয়া করে ওগুলো আমি স্কিপ করেছি, সব কিছু আমি ভিডিওতে রাখি নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার মামার বাসার সামনে যে মাঠটা, ওখানেই আমরা দাঁড়িয়ে গল্প করতেছিলাম, বাচ্চারা খেলতেছিল আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দিয়ে গল্প করতেছিলাম। তো তার একটু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম। এই মাঠে অনেক স্মৃতি, যখন আমরা ছোট ছিলাম এখানেই খেলাধুলা করতাম। আর তখন এতটা ঘরবাড়ি ছিল না এখানে। তো এখানে আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি উঠে গেছে। তো এখানে আবার আমার মামা 7 আপ নিয়ে আসছে আমাদের জন্য, যে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, খাও আর গল্প করো। তো ওগুলাই আমরা দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম। এখানে ছোট্ট একটা ইয়া দেখতেছেন না, গর্ত, এখানে এই যে পানি। তো এখানে আবার সে কিছু শিং মাছ ছাড়ছে, তো ওগুলা দাঁড়ায় দেখতেছিলাম। মাছগুলো ভাসতেছিল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখতেছি আর গল্প করতেছি। আর এখানে ভালো বাতাসও ছিল। তো এখানে হচ্ছে যে আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমার বোনের ছেলে, আমার মামা, আমার ছোট বোন, আমরা সবাই এখানে দাঁড়ানো ছিলাম, দাঁড়িয়ে গল্প করতেছিলাম। আমার আম্মু, আর এটা হচ্ছে আমার আম্মু। কখনো ওভাবে দেখানো হয় নাই। তো যাই হোক, ওই তো মামা 7 আপ দিল, আমরা খাচ্ছিলাম। আর সময়টা কিন্তু ভালোই লাগছিল। সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতেছি। আর অনেকদিন পরে সবাই এক জায়গায় হলে আসলে এই মুহূর্তটা অনেক, মানে ভোলা যায় না আসলে। খুবই ফিলিংসটাই অন্যরকম। আর এদিকে আমি আর আলবির বাবা দাঁড়িয়ে আছি। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম, বললাম যে এখানে একটু দাঁড়াও। আর তার সাথে তো আমার ভিডিও সবসময় নেওয়াই হয় না, মানে আমি ভিডিও তুললেই সে সরে যায় বা ভিডিওর সামনে আসতেই চায় না। আর এদিকে দেখেন বাচ্চাদের কত খেলাধুলা, কত আনন্দ করতেছে। আর আলবি চাহিন এখানে আসলে খুবই মজা পাই, মানে চারদিকে খোলামেলা তো, আর অনেকে একসাথে দেখা হয়। আর আমার মামাতো ভাই বোনও ছোট ছোট, বোনের ছেলে ওটাও ছোট, সবাই এক জায়গায় হলে খুবই আনন্দ পায়। আর এদিকে সে চশমা পড়ছিল, তো আমি বললাম তো ভালোই লাগছে, খুলে আমাকেও পরাই দিল, বলে যে দেখো এখন তোমাকে কেমন লাগছে। আসলে বলেন তো কেমন লাগছে? আমার কাছে তো মনে হচ্ছে মা টিচার টিচার ভাব। যাই হোক, আমি আবার এতটা চশমা টশমা চোখে পড়ি না। আর এদিকে দেখেন জাহিন বাবু তো গুলি নিয়ে, মানে সবাইকে গুলি গুলি করতেছে। আর এই খেলাটা কে কে খেলছেন? আমরা কিন্তু ছোটবেলায় এই খেলাটা অনেক খেলতাম। যাই হোক, আজকে দেখলাম ওরাও খেলতেছে। আর এদিকে মাঠ, তো মাঠের এই সাইডে দেখেন অনেক থানকুনির পাতা। আর এই থানকুনির পাতা দেখলে আমার তো তুলতেই হবে, আমার এত ভালো লাগে। এটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, আর আমি বিশেষ করে মশলা করে খেতে পছন্দ করি। আর আমি আসলে কিন্তু এই সাইড থেকে থানকুনির পাতাগুলো তুলে নিয়ে যাই সবসময়, মানে আমার সামনে পড়লে হয় আর গাছগুলো থাকলে হয়। দেখেন অনেকগুলা তুলে ফেলেছি, সব বোনরা মিলে তুলছি, সাথে কিন্তু আপনাদের ভাইয়াও হেল্প করছে। তো আজকে মামা বাড়ি ঘোরাঘুরি ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।